আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনেক ভয় করে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলি আদেশ আছে এগুলো আদায় করা, আর যে সমস্ত নিষিদ্ধ আছে সেই সমস্ত নিষিদ্ধ থেকে বেঁচে আল্লাহ পাকের সকল আদেশগুলিকে পালন করা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার জিজ্ঞাসা করলেন, হে ভাই উবাই, তুমি আমাকে তাকওয়া সম্পর্কে একটু বলো। তখন বারবার বলার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি কোন সময় কাঁটাযুক্ত একবারে সংকীর্ণ পথ অতিক্রম করেছো? তখন তিনি বললেন যে হ্যাঁ, অতিক্রম করেছি। কিভাবে অতিক্রম করেছো? তখন বললেন যে আমি আমার কাপড়গুলোকে একেবারে গুছিয়ে অত্যন্ত সতর্কতার সাথে পথ অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে তুমি একেবারে সুন্দরভাবে গুছিয়ে পথ অতিক্রম করেছো, এটাই হলো তাকওয়া। এটার নামই তাকওয়া। যে আমি আমার সামনে গুনাহের সময় এসেছে, গুনাহ করতে মন চাচ্ছে, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, সেখানে একজন মেয়ে দাঁড়িয়ে আছে, সেখানে চোখকে আমি নিলাম না, চোখ নিচের দিকে, মাথাকে নিচের দিকে ঢুকিয়ে দিলাম। আমার সামনে আমাকে ঘুষ প্রদান করা হচ্ছে, সেখান থেকে আমি ঘুষ নিলাম না। আমাকে বিভিন্ন ভাবে গুনাহের দিকে ডাকা হচ্ছে, সেদিকে আমি না গিয়ে একেবারে সতর্কতার সাথে সকল প্রকার গুনাহকে বর্জন করে, গুনাহকে ছেড়ে নেকির দিকে চললাম, নেকির প্রতি চললাম। এইভাবে যারা নেকির দিকে চলবে, অত্যন্ত সতর্কতার সাথে চলবে, তাকে বলা হয় তাকওয়া। এটার নাম হলো তাকওয়া। যে একলা ঘরে শুয়ে আছি, মসজিদে প্রথম কাতারে দাঁড়িয়ে আছি, আমার মাথায় পাগড়ি, আমার পরনে জুব্বা, আমি মসজিদে ইমাম সাহেব, আমি একজন বিশ্ববিখ্যাত আলেম, আমাকে সবাই পুরো পৃথিবীতে আলেম হিসেবে জানে, মাশহুর আলেম, আমি প্রসিদ্ধ আলেম। সে সময় আমি ধীরে ধীরে গুনাহের কল্পনা করতেছি, আমি আপনি গুনাহের কল্পনা করতেছি। এই যে আমি আপনি গুনাহের কল্পনা করতেছি, ধীরে ধীরে মনে মনে কল্পনা করতেছি, এই কল্পনা থেকে বিরত থাকা, মনে মনে বসে বসে যে আমি মেয়ের কল্পনা করতেছি, গুনাহের কল্পনা করতেছি, এই সমস্ত মন থেকেও গুনাহ থেকে বিরত থাকা, দূরে থাকা, এটার নাম হলো তাকওয়া। যে কেউ দেখে না, একেবারে গভীর জঙ্গলের ভিতর বসে আছি, সেখানে কেউ দেখে না, গাছের মধ্যে সুন্দর ফল, অন্য আরেকজনের জমি, সেখানে ইচ্ছা করলে আমি সেখান থেকে একটি ফল ছিঁড়ে নিতে পারি, সেখান থেকে খেতে পারি। কিন্তু আমার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় এলো, আমি এই ফল খাবো না, কেউ না দেখো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে দেখতেছেন। এই যে ভয়, এই ভয় নাম হলো তাকওয়া। তাকওয়া তো আল্লাহকে ভয় করা। এই গুণটা
প্রত্যেক আল্লাহর ওলিদের মধ্যে রয়েছে। তার এই গুণ অর্জনের জন্য বারবার বিভিন্ন ভাবে উলামায়ে কেরামগণ তাদের থেকে প্র্যাকটিস করা, বারবার তাদের এই যারা পীর হয়, যারা শায়েখ হয়, যারা আলেম হয়, ছাত্রদের এই জিনিসগুলো তারবিয়াত করে, এগুলো প্র্যাকটিক্যাল সুন্দরভাবে বারবার দেখতে থাকে। বিভিন্ন তার সামনে হাজারো টাকা পড়ে আছে, সেই টাকার দিকে তার মন যায় কিনা, আরেকজনের পকেটের দিকে মন তার যায় কিনা। এভাবে এই সমস্ত জিনিস থেকে যারা বাঁচতে পারবে তারাই মূলত প্রকৃত তাকওয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়াবান যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমার জন্য বিশেষ 4টি পুরস্কার রয়েছে। 1 নম্বর পুরস্কার হলো তোমার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো যে তোমার নেকের পাল্লাকে আরো ভারী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো তুমি তোমার জীবনের যত প্রকার আপদ বিপদ মুসিবত পেরেশানি আছে সমস্ত সব পেরেশানি থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এমন কি আছে যে আমার আপনার বিপদ নয়, আমার আপনার জীবনে কোনো পেরেশানি নাই, আমার আপনার কোনো চিন্তা নাই? সে কারো চিন্তা খাবারের পেরেশান, কারো উপর মামলা এসেছে, কারো উপর আরো অন্য কোনো বিপদ এসেছে, যে কোনো বিপদে হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা তুমি যদি আমাকে সকল গুনাহ থেকে আমাকে এভাবে ভয় করো, এভাবে ভয় করো, তোমার সামনে হাজার বিপদ আসুক, তোমাকে যদি রাষ্ট্রীয় ভাবে তোমাকে ভয় দেখানো হয়, সেই মুহূর্তেও সেই পরিস্থিতিতেও আমি তোমাকে বাঁচাবো। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিকের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এখন রিজিক কি জিনিস? আমরা মনে করি রিজিক মনে হয় সকালবেলার নাস্তা, অথবা আমরা যে খাবারটা খাই এটার নাম রিজিক। না না, রিজিক এটার নাম রিজিক না। রিজিক বলা হয়, রিজিকের ব্যাখ্যায় বলা হয় যে একজন মানুষ জীবনে চলার যত সামগ্রী লাগে, জীবনে চলার যা যা কিছু লাগে সমস্ত সব প্রয়োজনগুলোর নাম হলো রিজিক। খাবার, পোশাক, এই সমস্ত সব জিনিস নাম হলো রিজিক। এটা হলো তাকওয়ার। এই তাকওয়ার গুণ দিয়ে যে ব্যক্তি চলতে পারবে, তাহলে তার জীবনে কোনদিন কোন পথে কোন সময় তার বিপদ হবে না, সে কোন জায়গায় আটকে যাবে না, সে সদা সর্বদাই সব স্থানে সে প্রাধান্য পেয়ে যাবে, তাকে কেউ ঠেকাতে পারবে না। এই তাকওয়ার গুণ দিয়ে অর্জন করবে। এমন আরেকটা গুণ আছে, এই জিনিসটা এই আমলটা যে করবে সে তার জীবনের যাবতীয় যত পথ রয়েছে সমস্ত সব পথ তার সামনে খুলে যাবে। সেই জিনিসটা বুঝাতে, স্পষ্টভাবে বুঝাতে একটু সময়ের ব্যাপার, কিন্তু সারমর্মটা এটাই
ইস্তিগফার করা। কেউ যদি ইস্তিগফার করে তার জীবনে সমস্ত সব হাজত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে দিবেন, এমনকি তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যে সে যখনই আল্লাহ পাকের কাছে যে দোয়া করে সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। যেমন মনে করেন কেউ আজ সকালবেলা অথবা দুপুর বেলা তার মন চাচ্ছে যে আজকে গরুর গোশত দিয়ে খাবে, অথবা তার একটি গাড়ির প্রয়োজন, সে আল্লাহ পাকের কাছে দোয়া করছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গাড়ির ব্যবস্থা করে দিচ্ছেন। কেউ গিয়া তার কাছে বলতেছে আমার সন্তানের অসুখ, তুমি আমার সন্তানের জন্য একটু দোয়া করে দাও, তখন সে আল্লাহর কাছে বলছেন আল্লাহ তাকে সুস্থ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে দেরি, সুস্থ করে দিতে দেরি নয়। এমন ব্যক্তি কি আছে না? এমন ব্যক্তি কি দুনিয়াতে নাই? আছে, অনেক আল্লাহওয়ালি বুজুর্গরা এমন আছে, তাদের কাছে বলতে দেরি, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন। তখন তার দিলটা আল্লাহ পাকের সাথে সম্পর্ক হওয়ার কারণে, আল্লাহ পাকের প্রিয় হওয়ার কারণে, আল্লাহ পাকের বন্ধুত্ব অর্জন করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন যে ফরিয়াদ করে, যখন যে দোয়া করে, যখন যা চায় তখন তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এর নাম হলো মুস্তাজাবুদ দাওয়া। এই ইস্তিগফারের আমল যে ব্যক্তি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই ইস্তিগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়াতে তার সন্তানের প্রয়োজন, তাকে সন্তান দিয়ে দিবেন। দুনিয়াতে তার আপদ রয়েছে, বিপদ রয়েছে, তার আপদ বিপদ থেকে মুক্তি দান করবেন। দুনিয়াতে তার জমিন ফসল বপন করছে, তার ফসলে বরকত দান করবেন। দুনিয়াতে তার রিজিকের সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিক দান করবেন। এইভাবে দুনিয়ার যাবতীয় যা প্রয়োজন রয়েছে, যত হাজত রয়েছে, সমস্ত সব হাজত পূর্ণ হয়ে যাবে ইস্তিগফারের আমলের মাধ্যমে। এটা কার কথা? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সেই আয়াতগুলি বলছি না, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম বানিয়ে নেবে, তার জীবনে সদা সর্বদাই তার ইস্তিগফারের সাথে আটার মতো লেগে থাকবে, একেবারে সদা সর্বদাই ইস্তিগফার করবে, যে চলতে ফিরতে খাইতে বসতে সব সময় ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে যখন সময় পায়, সে ঘুমাতে যাচ্ছে সে সময় বলতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। খেতে যাচ্ছে তখন বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মসজিদে আসতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে কেউ ইস্তিগফারকে সাথী বানিয়ে নেবে, সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। জীবনে যত হাজত রয়েছে, জীবনে যত প্রয়োজন রয়েছে, সমস্ত সব প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তিগফারের আমলের বদৌলত দান করবে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, উনি যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন। উনি ওনার জামানায়, উনি ওনার যুগে তৎকালীন সময়ে উনি ইমাম ছিলেন, দ্বীন ইসলামের ইমাম ছিলেন, পুরা বিখ্যাত আলেম ছিলেন। এখন বর্তমানে আমরা পুরা দেশের মধ্যে, পুরা পৃথিবীর মধ্যে আল্লামা তাকি উসমানী সাহেব হুজুরকে পুরা বিখ্যাত আলেম বলে আমরা
জানি যে আমরা সব আলেমরা, পুরো বাংলাদেশে আলেম উলামায়ে কেরাম ওনার অত্যন্ত মহব্বত করেন, অত্যন্ত ভালোবাসেন। এই ধরনের আলেমের সাথে সাক্ষাৎ করা কার মন না চায়, কার মন না চায়? এক ব্যক্তি সেই সময়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ যুগে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, আরো ওনার ব্যাপারে কিছু কথা আছে যে উনি বিশাল বড় হাদিসের গ্রন্থ উনি লিখেছেন। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ সাথে দেখা করার জন্য গ্রামে একেবারে সাধারণ মানুষ সে রুটি বানায়, সে ব্যক্তির মন চাচ্ছে যে আমি আমার জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ যে ব্যক্তি আছে, যুগের যে মহান পণ্ডিত, মহান জ্ঞানের অধিকারী, সেই ব্যক্তিকে আমার দেখতে মন চায়। আর সদা সর্বদাই সব সময় রুটি বানায়, দোকানে রুটি বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ, 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 এগুলো বলতে থাকে। যখন হাঁটতে, চলতে, ফিরতে, ঘুমাতে, খেতে সদা সর্বদাই ইস্তিগফারের আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে সেই রুটি বিক্রেতার কাছে নিয়ে গেলেন, অটোমেটিক নিয়ে গেলেন। একদিন চলতে চলতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ এক মসজিদে গেলেন। সেই মসজিদে শীতের কনকনে শীত, ওনার অভ্যাস ছিল উনি সব সময় হাদিস পড়েন, যেখানে যায় সেখানে হাদিস পাঠ করেন। এই মসজিদ যখন উনি হাদিস পাঠ করতে থাকেন, তখন সেই মসজিদে ইমাম সাহেবের কাছে সময় চাইলো, মুয়াজ্জিন সাহেবের কাছে সময় চাইলো, ভাই এই শীত, কনকনে শীত, আমাকে বের করে দেন না, আমাকে একটু সময় দেন, আমি আজকে রাতটা মসজিদে কাটাতে চাই, আমি আপনার সাথী, আমি আপনার ফজরের সাথী, আজ এশারের নামাজ মসজিদে পড়েছি, ফজরের নামাজও এখানে পড়ব, আমাকে কিছু দূর সময় আমাকে দেন। তখন মুয়াজ্জিন সাহেব বললেন, না না, তোমাকে কিছুতেই এখানে থাকার সুযোগ দেওয়া হবে না, তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, তোমাকে চিনি না, তুমি অপরিচিত মানুষ, তুমি এখান থেকে চলে যাও। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখান থেকে মসজিদ থেকে বের হয়ে সেই যুবকের কাছে, সেই রুটি বিক্রেতার কাছে গেল। হাঁটতে হাঁটতে গিয়ে দেখে রুটি বিক্রেতা রুটি বানাচ্ছে আর আগুনের মধ্যে মুখে কি জানি মনে মনে পড়তেছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে মনে মনে ইস্তিগফার করতেছে। উনি দীর্ঘ সময় হাদিস মুতালা করলেন, আগুনের পাশে বসে হাদিস মুতালা করলেন, হাদিস পাঠ করলেন। হাদিস পাঠ করতে করতে আর ওনাকে দেখতেছে এই পরিস্থিতি, তাকে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কি জানি মনে মনে পড়ো, আমাকে একটু বলবা? তখন বললেন, হ্যাঁ অবশ্যই বলবো, কেন বলবো না। তো তাহলে বলো কি পড়ো? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বললেন যে আমি ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বললেন, তুমি এই ইস্তিগফার করে কি পেয়েছো? উনি উত্তর দিলেন, হুজুর, আমি আমার জীবনে যত আশা ছিল, আমি আমার জীবন যাপন কালে আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চেয়েছি সমস্ত সব কিছু দিয়েছেন, কিন্তু আমার আরেকটা জিনিস বাকি আছে, জানি না সেটা কি আমাকে দেন কিনা।
সেই জিনিসটা হলো, হুজুর আমার মনে অনেক বড় আশা, হুজুর আমার যে অনেক বড় আশা, আমি যুগের ইমামকে দেখব, এই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ ইমাম যিনি, তাকে দেখব। সেজন্য আমি বারবার ইস্তিগফার করতেছি, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দোয়া কবুল করবেন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে সেই রুটি বিক্রেতাকে ধরে বললেন, আহা, তুমি একজন রুটি বিক্রেতা, তোমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এত ভালোবাসার সম্পর্ক, এত বন্ধুত্ব, এত মহব্বত তোমার অর্জন হয়েছে, এটা যদি আমার হতো, তিনি আক্ষেপ করলেন। মুহতারাম হাজিরিন, আমার আজকের এই কথাগুলো থেকে এই সবকটা নেওয়ার যেন আমরা সবাই নিতে পারি, তাহলে আমাদের এই মজমাটা সফল। তার মধ্যে একটা কথা বলেছি, যে কথাগুলি বলেছি সেগুলির মধ্যে একটা হলো ইস্তিগফারের আমল, আরেকটা হলো তাকওয়ার আমল। হাজার হাজার বয়ান শুনে কিন্তু যদি আমলে না নেন, তাহলে কোনো কাজে আসবে না। শুধু শুনলেন, শোনার যে সবটা, এই সবটা হবে, কিন্তু আসল যে বড় সব